قال يا معشر قريش اشتروا أنفسكم لا أغني عنك من الله شيئا। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরাইশদেরকে লক্ষ্য করে তিনি বলেন, হে কুরাইশগণ, তোমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও, জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাও। আমি তোমাদের জন্য আল্লাহর আযাবের মোকাবেলায় কিছুই করতে পারবো না। এরপরে তিনি বললেন, ইয়া বানি আব্দি মানফ লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। হে আব্দে মানফ, আমার আত্মীয়, তোমরা আল্লাহর আযাব থেকে বাঁচো, আমি তোমাদের জন্য আল্লাহর আযাবের মোকাবেলায় কিছুই করতে পারবো না। এরপরে তিনি বললেন, ইয়া আব্বাস বিন আব্দি মুত্তালিব লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। হে আব্বাস, তুমি নিজেকে আল্লাহর আযাব থেকে বাঁচাও, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। এরপর বললেন, ওয়া সফিয়াতা আম্মাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। হে ফুফু সফিয়া, তুমি নিজে আল্লাহর আযাব থেকে বাঁচো, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। এরপরে তিনি সবচেয়ে যাকে বেশি ভালোবাসতেন, তার কলিজার টুকরা, তিনি বললেন তাকে লক্ষ্য করে, ওয়া ফাতিমাতু বিনতি মুহাম্মদ সাবিনি মা শিতু মিন মালি। তুমি যদি আমার কাছে সম্পদ চাও সেটা আমি তোমাকে দিতে পারবো, কিন্তু লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাবের মোকাবেলায় তোমার জন্য আমি কিছুই করতে পারবো না। আনকিদ নাফসিকা আন্নার, নিজে আমলের মাধ্যমে নিজেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। এই হাদিস থেকে আমরা কি শিখতে পারলাম? আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে আমাদের পীর, আমাদের মুর্শিদ আমাদেরকে রক্ষা করবে। তাদের জন্য এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হাদিস থেকে আমাদের জন্য অন্যতম শিক্ষা হচ্ছে, সেদিন কিয়ামতের দিন যদি আপনাকে বাঁচতে হয়, নিজের আমল ইমান দৃঢ়তার সহিত অটুট রাখতে হবে। তারপরে আল্লাহর দয়ার উপর এবং রাসূলুল্লাহর শাফায়াতের উপর আকাঙ্ক্ষা করতে হবে। কিন্তু আমরা যদি নিজে আমল না করি, ইমানের দিকে সজাগ দৃষ্টি না রাখি, সবকিছু ছেড়ে দিয়ে যদি বলি আল্লাহ আমাদেরকে বাঁচাবেন, আমাদেরকে রাসূলুল্লাহ শাফায়াত করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিতান্ত একটা বোকামি। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।